কিভাবে একসাথে ম্যানেজ করা যায়। তারপর এই কাজটা করতে প্রথমে আপনাদের ফেসবুকে মানে যে কোনো একটা পেজ ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে এই পাশে আসছে ম্যানেজ পেজ, দেখছেন ম্যানেজ পেজ লেখা আসছে। এখানে আছে আপনাদের বিভিন্ন মানে এখানে কিছু অপশন আছে। এখানে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এইখানে যাবেন, কারো কাজ করতে হবে না, শুধু দেখবেন। আপনাদেরকে শুধু টুকটাক বেসিক ধারণা দিয়ে দেবো এগুলো, ঠিক আছে, যাতে ভবিষ্যতে আপনাদের কাজে লাগে। এইটার কারণ সবার তো এই সম্পর্কগুলো ধারণাগুলো তো নাই, তাই না? এখানে আছে ইনসাইটে আছে, দেখেন হোম আছে, ইওর পেজ আছে, কন্টেন্ট আছে, অডিয়েন্স আছে। আর কোনো অপশন নাই এখানে। আর আছে কি গ্রো ইওর অডিয়েন্স। এখানে আছে অ্যাড সেন্টার, মানে যেখান থেকে আপনি অ্যাড দেন, বিভিন্ন অপশন দেখছেন। এই যে ক্রিয়েট অ্যাড, আমরা কিছুদিন আগে অ্যাড সম্পর্কে ধারণা নিছি। এটা এখানে আছে ইনভাইট পিপল টু কন্টাক্ট। দেখেন এখানে ইনভাইট করতে বলছে কাদের, আপনি যে আপনার যে ফেসবুকের আইডিটা আছে ওইখান থেকে আপনি কি করবেন, আপনার পেজে তাদেরকে ইনভাইট করবেন। ইনভাইট করবেন কেন? যেন তারা আপনার পেজ থেকে ঘুরে আসে এবং অবশ্যই লাইক করে এবং ফলো করে, এই জন্য, তাই না? এখন কি ইনভাইট করে কিছু নেই জন্য তো। যদি ইনভাইট করে থাকে তাহলে কি সুইচ নাওতে যাবেন, ওখানে ক্লিক করে সুইচ নাওতে যাবেন। দেখেন আমার এই যে দেখেন আমার যে আইডিটা আছে ওইটা শো করছে এখানে। এখন এইখানে যে আমার আইডির যে ফ্রেন্ডরা আছে এদেরকে আমি চাইলে কিন্তু ইনভাইট করতে পারি। তখন এখানে ক্লিক করে সেন্ড ইনভিটেশন, দেখেন এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এখন আমি আপাতত করতে চাচ্ছি না। যদি আমি সিলেক্ট করি, দেখেন সিলেক্টেড অল। এখন ইনভাইট করার জন্য সেন্ড ইনভিটেশন ক্লিক করলে আমার এখানে চলে আসবে না একজন, কারণ আমি একজন করছি। ঠিক এইভাবেই কাউকে ইনভাইট করবেন। একটু বুঝছেন যে কিভাবে করতে পারবেন? ঠিক আছে, ঠিক আছে। দেখেন আপনি আপনার ফেসবুক আইডি থেকে যদি আপনার পেজে কাউকে ইনভাইট করতে চান, আপনার পেজে কাউকে যদি ঘুরিয়ে আনতে চান বা তারা কি তো ইনভাইট করলে তো তারা আপনার পেজটায় ঢুকবে না? ঘোরার পর যদি আপনার পেজটা অবশ্যই ভালো লাগে তাহলে